গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 11টা 3 বাজে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, মাসি কাজ করে দিয়ে চলে গেছে। সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে, আমি চা বিস্কুট মুড়ি খেয়েছি, বাবাই খেয়েছে ভাত, কালকে মাংস ছিল, খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে। আর আমি এখন সমস্ত ঘরের কাজ করে আসলাম, মানে 2 ঘরের বিছনা ঝাড়া, আমাদের ঘরের বিছনা তোলা, ওই যেখান থেকে দেখা যাচ্ছে। আর বাবাই পড়তে বসেছে, কারণ বিকেলে পড়া আছে, সোমবারে তো দুবেলা পড়া থাকে, সেই বিকেলের পড়াটাই করছে এখন ঘরে বসে। সকালে স্যার এসেছিলো পড়াতে, পড়িয়ে গেছে। আর গাছের ফুল তুলে নিয়ে আসলাম আমি, এই যে জবা ফুল, গোলাপি জবা 2টো, লাল জবা 1টা, এগুলো ফুটেছে। আজকে আমি খুব রিল্যাক্স আছি, কারণ রান্না বান্না করতে হবে না, এখন শুধু এডিটের কাজ আছে। ঘুম থেকে উঠেছি তার দেরি করে আজকে। রান্না মাসি এসে 1 গামলা বাসন মেজে দিয়ে গেলো, এটা কালকের বাসন ছিল, এগুলো বাসন দুটো আজকে খালি করতে হবে, এখন খালি করতে হবে। আর রান্না আছে, ভাত খানিকটা বাবাই, মানে ভাতটা ছিল বাবাই একটু খেলো, আর অল্প একটু আছে। দুপুরবেলা শুধু ভাতটাই করবো, আর ভাতের মধ্যে দিয়ে দেবো। মাছের ঝোল রয়েছে ফ্রিজে তোলা, ওটা এখনো বের করিনি। আর এর মধ্যে 2-3 পিস মাংস, 2 পিস মতন মাংস আছে, আর একটু আলু আছে। প্রেশার কুকারটা খালি করা হয়নি বলে মাছে আমি ভেজে দিতে পারবো না, তো এইটাই খালি করে রাখবো। এখন না, যখন দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে খালি করব। আর ভেবেছিলাম কাচবো, কিন্তু না, এখন এডিটে বসতে হবে, এডিট করা হয়নি। কালকে শাশুড়িমা এসেছিলো, ওই গল্প গুজব করতে করতে, টিভি দেখতে দেখতে আর এডিট করা হয়নি। এখন যদি আমি কাচতে যাই, তাহলে আমার এডিট করতে 1-1.5 ঘন্টা লাগবে, সেটা আবার হবে না। ওই জন্য ভাবছি থাক, আজকে করবো না। আর এমনি শরীরটা ভালো লাগছে না, কারণ ঘাটটার ব্যথা করছে, ম্যাজ ম্যাজ করছে শরীর, আর গরমও লাগছে। আজকে গরম পড়েছে সকাল থেকে, হাওয়াটা খুব একটা নেই আজকে। তো যাই হোক, চলো এখন এডিট করে ঘন্টাখানিক পর আসছি, দেখতে থাকো। এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর দেখো, দেশলাইটা ধরছেই না, দেশলাইটার একদম বারতগুলো ক্ষয়ে গেছে। আবার একটা নতুন দেশলাই নিয়ে আসলাম বের করে, তারপর প্রদীপ ধরালাম। এখন প্রায় কিন্তু 1.5 ঘন্টা মতন পর এডিট কমপ্লিট করেছি, তারপর স্নান করেছি, করে তারপর পুজো দিলাম। আর বাবাইকেও বললাম তুই তাড়াতাড়ি স্নান করে নে, রান্নাবান্না তো আজকে আর কিছু করলাম না, কাজকর্ম কিছু করিনি বলে আর আজকে সারাদিনটাই কোনো কাজকর্ম দেখাতে পারলাম না। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলো থাকে, বিছানা তোলা, ঘরদোর গোছানো, সেগুলো হয়ে গেছে, তারপরেই ভিডিওটা শুরু করলাম। আর এখন রান্নাবান্নাও নেই, ওই জন্য একেবারে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিলাম। আর বাবাইকেও স্নান করতে বলে দিয়েছিলাম, স্নান করা হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। এই যে এখন আমি স্নান করে পুজো দিয়ে আসলাম, আর কিছু শ্যুট করা হয়নি, সকালে কোনো কাজই করিনি, এডিট করলাম, এডিট করে স্নান করলাম, পুজো দিলাম, আর এই আসলাম। এই যে সব তরকারি গরম করলাম, মাছ আর মাংসই ছিল, তো সেগুলো সব গরম করেছি, ভাত বেড়ে নিয়েছি। বাবা আর আমিই খাবো, তোমার দাদা ভাইয়ের খেলা আছে, ও তো ওখানেই দুপুরে খেয়ে খাবে, ওই জন্য বাড়িতে আর খাবে না। এখন এই বেলা আমাদের হয়ে যাবে, মাছটাও থেকে যাবে মনে হচ্ছে, রয়েছে। আয় তাড়াতাড়ি খেতে আয়। মাংস এখানে বেশি নেই, 4 পিস মাংস আছে, 2 পিস আলু রয়েছে, ঝোলটা রয়েছে খানিকটা, আর এখানে মাছ 3 পিস রয়েছে। বাবাই তো মাছ খাবে না, আমি 1 পিস খাবো, আর 2 পিস থেকে যাবে, রাতে হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, মানে ঘুমিয়ে নিয়েছি, একটু শুয়েছিলাম। তারপর বাবাইয়ের আবার বিকেলে 5:30 থেকে পড়া ছিল, পড়ে এই মাত্র জাস্ট আসলো, এখন 6:45 মতন বাজে। আবার মা এসেছে, আমি ওখানে সন্ধে দিয়েছি, আর বাইরে একদম দেখো ঘুটঘুটে অন্ধকার লাগছে, বাইরের লাইট জ্বলছে কিন্তু তাও বড় লাইটটা জ্বালায়নি, ছোট লাইটটা জ্বলছিল, তো একটু অন্ধকার লাগছে। তো এখন এই যে মা এসেছে, বাবাও চলে এসছে, আর আমি চা বানিয়ে নিলাম। এখন 3জন মিলে চা খাবো। মা আবার ওই বাড়িতে বানানো রুটি, আটার রুটি নিয়ে এসছে, তো এখন 2জন 2টো খেলাম। বাবাই আবার এই রুটি খেলো না, বাবাই খেলো পাউরুটি, গোল পাউরুটি বাবাইয়ের ফেভারিট, সেটা দিয়ে চা খেলো। আর আমি আর মা 2টো রুটি খেলাম, আরও 2টো রুটি এখনও আছে, রেখে দেবো, কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আমার। এখন সন্ধে 7টা বাজে। তো তারপর এখন না অনেকটাই রাত, 9টার বেশি বাজে, কারণ 9টার সময় মা বাড়ি চলে গেছে, মা এসেছিলো বাবাইকে নিতে। কালকে মঙ্গলবার, কালকে ওর ছুটি রয়েছে, বাবার মঙ্গল বুধ ছুটি থাকে, বুধবারে পড়া আছে সন্ধ্যেবেলা, তো ওই জন্য মঙ্গলবারটা করে ওই বাড়িতে, ওর দিদার বাড়িতেও থাকে প্রত্যেক সপ্তাহে, যদি স্কুল না থাকে তাহলে। তা এখন তো স্কুল বন্ধ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, সেই কারণে বাবাইকে মা নিতে এসেছিলো। আগের থেকে ফোন করে বাবাই বলে দিয়েছিল যে দিদা আমাকে নিতে আসবা, কিন্তু তাই এই 9টার সময় চলে গেল, নইলে তাড়াতাড়ি না গেলে টোটো ফোটো পায় না। আর আমি এখন
বসলাম মাসকাবারি মালপত্রের লিস্ট করতে। 10 তারিখ অলরেডি হয়ে গেছে আর আমার এখনও ঘরে মাসের বাজার আসেনি। এটা নেই তো সেটা নেই, এইভাবে দিন কাটছে কদিন ধরে। আমার এই লিস্ট না করে দেওয়া পর্যন্ত তো আনতে পারছে না, ওই জন্য আমারই দোষ। আমি লিস্টটা ঠিক মতন টাইমে করতে পারিনি বলে এই করব করে না আলসিতে আর হয়ই না। তো এখন আজকেই তো এই বিকেলবেলা তো মানে সকালবেলা নিয়ে এসেছিলাম মুড়ি, তার কালকে এনেছি বাসন মাজার সাবান, আর আজকে আবার বাবাই যাওয়ার আগে বাবাইকে দিয়ে বাসন মাজার খোসা যেটা স্কচ ব্রাইট হয় সেটা নিয়ে আসলাম। মানে সব বাড়িতে বসে বসে আমার টাকাগুলোই নষ্ট হচ্ছে, বাড়ির জিনিস ফুরিয়ে যাচ্ছে একটা একটা আর কিনতে হচ্ছে। এবার বাড়ির কাছে দোকান থেকে ওই আমিই টাকা দিই, তাই বাবাই নিয়ে আসে। আর একবার আমার হাত থেকে টাকা বেরোলে সেই টাকা আর পাওয়া যাবে না ওর বাবার কাছ থেকে। এবার ওই জন্য ভাবছি দরকার নেই, আর আমি লিস্টটা করে দিই, লিস্টের মাল চলে আসুক, আমার আর ঝামেলা নেই। ওই জন্য মা চলে যাওয়ার পরে আগে বসে বসে এই লিস্ট তৈরি করে রাখলাম। এবার কালকে দোকানে দিয়ে দেবে, কালকে মাল চলে আসবে, নিশ্চিন্ত আমি। আর এখন আরও কিছু কাজ আছে, ঘরদোর গোছাবো। এই বিছানা চাদরটা তোলার ইচ্ছা আছে, এখন দেখি কতদূর কী করি। আর শোকেস, ওয়ার্ড্রব, আলমারি সব কটাই, মানে 3টে জিনিসই গোছানোর ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কী করতে পারি। আজকে আবার দিনে কোনো কিছু রান্না করিনি, রাতে তো কিছু না করি একটু ভাত করতে হবে, আলু সেদ্ধ দিয়ে ভাত করতে হবে। ফ্রিজে মাছ আছে, মাছের ঝোল আছে, তাও একটু ভাতটা তো করতে হবে, সেটা একটা চাপ আছে। দিনের বেলা সারাদিন আরাম করে কাটিয়েছি, রাত্রেবেলাটা মানে সন্ধ্যের থেকে আজকে খাটনি আমার। বাজে এখন 9:30। তো আমি ভাবছি এই ওয়ার্ড্রবটা গুছিয়ে নিই। সেই কতদিন ধরে ভাবছি গোছাবো, গোছানোই হচ্ছে না। শীতের জামা কাপড়, সোয়েটার ফোয়েটার সব রয়েছে ওয়ার্ড্রবের মধ্যে, তো ওগুলো ভাবছি সব তুলে দিই ফাঁকায়, তাহলে ভালো হবে। ওয়ার্ড্রবটা ফাঁকা হয়ে যাবে, নইলে মানে দরজা খুললেই ঝুপঝাপ করে সব জামা কাপড় নিচে পড়ছে। তো চলো দেখতে থাকো। ওয়ার্ড্রবটা জাস্ট খুলবো আর তোমরা দেখবে যে জামা কাপড়গুলো কীভাবে রাখা রয়েছে। একটা টানলে 8-10টা জামা কাপড় পড়ছে, দেখো ঝোপঝাপ করে পড়ছে। আর হবে না কেন, আমি যেখানটায় রাখি আমার তাকটা একদম নিচের তাকটায়, ওই জায়গাটা কিন্তু এতটা ঘটে না। সব থেকে বেশি ঘটে হচ্ছে বাবারটা, তারপরে বাবায়েরটা, তারপরে আমারটা তো আমি যখনই কোনো জামা কাপড় নিয়ে একটা বেরিয়ে গেলেও সেটা ভালো করে গুছিয়ে রেখে দেয়। আর ওরা কী করে, বাবাও যেমন ওর বাবাও তেমন। একটা গেঞ্জি হয়তো বের করেছে, সেটা গায়ে পরে আবার দেখলো যে ওটা ভালো লাগছে না, তখন ওটাকে আবার ভাঁজ করে রাখবে না, গুটিয়ে ওয়ার্ড্রবের মধ্যে রেখে দেবে। এই করে করে সব একদম জমে গেছে। আর তারপরে কি, খালি জায়গা হলে গুছিয়ে রাখা যায়, আর একদম যদি ঠুসে ঠুসে জামা কাপড় রাখা হয় না, তখন যতই গুছিয়ে রাখো সেটা একটা টানতে গেলে 10টা পড়বেই। ওই করে আরও মানে ঘুটে যাচ্ছিল। আজকে এখন ধরো গুছিয়ে দিলাম, এখনও এক মাস অন্তত ভালো থাকবে। আর সেই গুছিয়েছি কখন বলো তো, লাস্ট যখন শীত পড়েছিল, সোয়েটার ফোয়েটার সব বের করে, ঠান্ডার জামা কাপড় বের করেছিলাম আর গরমেরগুলো তুলে দিয়েছিলাম, তখন গুছিয়েছি। আর এখন আবার ঠান্ডার সোয়েটারগুলো তুলে দেবো, যেই ফুলহাতা গেঞ্জি, মোটা প্যান্ট, জামা, এগুলো ফুলহাতা যেগুলো সমস্ত কিছু তুলে দেবো আমি আলমারিতে। আর এখন সব হাফ গেঞ্জি, হাফ জামা, হাফ প্যান্ট আর ফুল প্যান্ট কিছু রাখতে হবে। যদিও ফুল প্যান্টগুলো আমি এর মধ্যে রাখি না, শোকেসের মধ্যে রাখি। জিন্সের প্যান্টগুলো এখানে রাখলে পুরো জায়গা খেয়ে নেয় আর কিছু রাখা যায় না। এর মধ্যে যত ওই হাফ প্যান্ট, হাফ গেঞ্জি, সব ছোটো ছোটো জিনিস যেগুলো, সেগুলো সব রাখি। মানে ধরে না, জানো তো, 3জন মানুষের জামা কাপড়, একটা শোকেস রয়েছে, একটা আলমারি রয়েছে, একটা এই ওয়ার্ড্রব আছে, তাতেও যেন মানে কুলায় না। এত জামা কাপড় যে কোথার থেকে আসে, আর এদিকে কোথাও যাওয়ার সময় পরে যাওয়ার জামা কাপড় খুঁজে পাই না। এটাই মানুষের ধর্ম, জানো তো। আমি ভেবেছিলাম যে কয়েকটা জামা কাপড় বাতিল করব, যদি কিছু বাতিল করা যায়, কিন্তু লাস্টে দেখলাম না, কিছুই বাতিল করার মতন নেই। ওই শীতকাল আসার আগেই অনেকগুলো কিছু বাতিল করেছিলাম। বাবায়ের ছোটোবেলার গেঞ্জি টেঞ্জি, তোমাদের দাদা ভাইয়েরও যেগুলো পরে না, সেগুলো সব বাতিল করেছি। এখন দেখছি কোনো বাতিল করার মতো কিছুই নেই। শুধু এখন একটাই কাজ, শোকেস থেকে বের করে আনতে হবে যেগুলো মানে গরমের পরার, যেগুলো হাফাতা গেঞ্জি টেঞ্জি, যেগুলো পাতলা জামা প্যান্ট, সেগুলো বের করে এনে এখন ওয়ার্ড্রোবে রাখতে হবে। আর এইগুলো ওয়ার্ড্রোবেরটাই বের করে খাটের পাড়ে রেখেছি, সেইগুলোর মধ্যে থেকে গুছাচ্ছি, তাই এত হয়েছে। তো এখন এক একটা করে তাক গোছাবো। একবারে যদি সব গুলে ফেলি না খাটের ওপরে, গোছাতে গেলে আমি পাগল হয়ে যাব। ভুল হয়ে গেছে, মা যখন ছিল তখন থাকতে থাকতে গোছালে ভালো হতো। মা তাহলে আলাদা আলাদা করে সব ভাঁজ করে দিত আর আমি জাস্ট রেখে দিতাম, কিন্তু তখন আর ইচ্ছা করেনি। টিভি দেখছিলাম, একটু গল্প করছিলাম, তখন আর কাজ করতে ইচ্ছা করছিল না, ওই জন্য আর করা হয়নি। সে যাই হোক, এখন গোছানো শুরু করেছি আমি, জানো তো কটায়, 9:30 নাগাদ। আর গুছিয়ে পুরো টোটাল কমপ্লিট করেছি প্রায় 11:30 নাগাদ। 11:30 না, 11টা 10-15 হবে। তারপরে ভাত বসিয়েছি, খেতে খেতে আজকে আমাদের 11:15 বেজেছে। ভাত খেয়ে উঠেছি এই গোছানোর জন্য। তাও তো শোকেসে হাত দিতে পারিনি, শোকেসটা অন্যদিন গোছাতে হবে।
এই যে এখন খানিকটা গুছিয়েছি। আর এইদিকে এইগুলো সব ওয়ার্ড্রপে ছিল, ভাবা যায় যে এত জামা কাপড় ওয়ার্ড্রপে ছিল। এখানেও নিচেও আছে, খাটের তলায় ঢুকে যাচ্ছে। এই যে এতগুলো সব ওয়ার্ড্রপে ছিল, এগুলোকে এখন কোথায় রাখবো ভাবছি। শোকেস আলমারিতে রাখতে হবে। শোকেসের এই তাকটা একটু খালি করেছি, এখানে সব হাফ হাতা গেঞ্জিগুলো ছিল সেগুলো খালি করলাম, এখানে রাখতে হবে। আর এই যে ওয়ার্ড্রপের অবস্থাটা এখন এই রকম, গোছানোটা হয়েছে অনেকটাই, পুরো 3টে তাকই গুছিয়ে নিয়েছি। এটা আমার নাইটি জামা কাপড় থাকে, এটা বাবায়ের, এটা বাবার। তো সবারই গোছানোর পরে যে এতটা খালি খালি হয়েছে, এগুলো সব গরমের জামা কাপড়। শীতেরগুলো সব তুলে দিলাম, মানে তুলে দিলাম বলতে এখনও তুলে দিয়ে পারিনি, তুলতে হবে। যে এখানে সব রাখা রয়েছে, এগুলো ভাঁজ করে আলমারিতে রাখবো। ওখানে সোয়েটার রয়েছে, শার্ট ফার্ট এগুলো সব রয়েছে। এই যে টুপি ফুপি এগুলো সব, নিচেরগুলোও তুলতে হবে। নিচের এইগুলো ওই ফুলাতা গেঞ্জি শীতে পরার, এগুলো ভাবছি শোকেসে রাখবো। আর এই ভালো জামা কাপড়গুলো রাখবো আলমারিতে। জামা কাপড় গোছাতে গোছাতে এত দেরি হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে যাচ্ছিলো। তাই ভাত বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাইও চলে এসছে, এবার কখন ভাত বসাবো, কখন রান্না হবে, তারপরে খাবো, ওই জন্য ভাত বসিয়ে রেখে গেছিলাম। এখন হয়ে গেছে, ভাতটা নামাতে আসলাম। আর ওই দেখলে তখন সোয়েটার ফোয়েটারগুলো সব গুছিয়ে খাটের বাইরে রেখেছিলাম, সেগুলো নিয়ে গিয়ে সব আলমারিতে তুলে দিয়েছি। আর শোকেসটা ভেবেছিলাম আজকে আমার জামা কাপড় যেখানে থাকে, চুড়িদার কুর্তি টুর্তি থাকে, সেই জায়গাটাও গোছাবো। তা সেটা আর হয়নি। ওই ওয়ার্ড্রপ আর আলমারিতেই মানে তুলতে পেরেছি, ওয়ার্ড্রপটা গুছিয়ে আলমারিতেই সব সোয়েটার ফোয়েটার তুলতে পেরেছি। তাছাড়া আর কোনো কাজ হয়নি আজকে, অনেকটা সময় লাগতো, 3টে জিনিস গোছাতে পারলাম না। আর ভেবেছিলাম বিছানার চাদরটাও চেঞ্জ করব, সেটাও পারলাম না, দেরি হয়ে গেছে। এখন আগে রান্না করে খেতে দিতে হবে, আর নইলে দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। ওই জন্য আগেই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, অন্য আর একদিনকে ওটা গোছানো যাবে, একদিনে সব হয় না। তবে আজকে গোছাচ্ছিলাম তো এনার্জি ছিল প্রচুর, মানে মনে হচ্ছিল রাত জেগেও কাজ করে নিতে পারবো সারা রাত ধরে। কিন্তু এখন টাইম ধরে তো চলতে হবে না, এখন প্রায় 12টা বেজে যাচ্ছে, কখন খাবো আর। তো ওই জন্য ভাতটা দেখো নামিয়ে নিলাম, উপর দিয়ে রেখেছি একটু ফ্যানটা ঝরুক। আর মাছের ঝোল ছিল ফ্রিজে, সেটা আমি বের করে রেখেছিলাম, সন্ধেবেলা যখন চা খেলাম তখনই বের করে রেখেছিলাম। তো এখন ওই ফুটিয়ে নিলাম, একটুখানি একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, নইলে বাটিটা পুড়ে যাচ্ছিল। আর এই গামলায় বাসন ছিল তো, 2টো গামলায় ভর্তি বাসন। এবার ওই পায়ের কাছে না বাজছে, জায়গাটাও দখল করে রয়েছে, তাই ভাবলাম একটা গামলায় তুলে রাখি আর বাদ বাকি সব গুছিয়ে রাখি, যেগুলো মানে ক্যাবিনেটে ধরবে, যেগুলো যেগুলো রাখার মতো রেখে দিই, তাই রাখলাম। আর এখন তো আবার খাওয়া দাওয়ার পরে বাসনও তুলতে হবে, বেসিন থেকে বাসন বের করে গোছাতেও হবে গামলায়, ওই জন্য একটা গামলা খালি করে রাখলাম। আর ভাত হয়ে গেছে, একটু আলু সেদ্ধ মাখা করছি। মাছের ঝোল ছিল ঠিকই, কিন্তু ঝোল অল্প রয়েছে, আর আমার না ঝোল খেতেই ইচ্ছা করছে না, শুধু মাছটা হয়তো তুলে নেব, আর আলু সেদ্ধ দিয়ে গরম ভাতই খেতে ইচ্ছে করছে একটু। তো একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেই ডিম সেদ্ধটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাখলাম, এত ভালো লাগে না এটা খেতে। পুরো কুসুমটা দিয়ে তো ডিমে মানে আলুটাকে মাখা হয়, দারুণ টেস্ট লাগে। এমনি ডিম সেদ্ধর থেকেও স্বাদটা 3 গুণ বেড়ে যায় এইভাবে মাখলে। তো তাই করলাম। আর আলুটা একটা দিয়েছিলাম, ডিম দেওয়াতে আরও বেশি হয়ে গেছে। তো এখন এই যে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি খাবো, বাবাই তো বাড়িতে নেই, তোমরা তো শুনলেই, ও গেছে দিদার বাড়িতে। তো ভাতটা ভাবলাম অল্প করে করব, সেই বেশিই হয়ে গেল। রাতের ভাতটা তো লাগে না, তাও তো আজকে গরম গরম ভাত বলে আমরা একটু বেশি করেই ভাত খেয়েছি, অন্যদিন এত ভাতও খাওয়া হয় না। তো এই যে মাছের ঝোলটা যদিও কেউই খায়নি, শুধু মাছটাই তুলে নিয়েছিলাম, আর একটু আলু নিয়েছিলাম, তাই দিয়ে মেখে খেয়েছি। আলু সেদ্ধটাতেই আমি খাওয়া হয়ে গেছে সব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, বাজে এখন প্রায় 12টা, 12:15। দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট।